টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলা 2 যুগ পেরিয়েছে, কিন্তু এতগুলো বছর পর যখন হিসেব করা হয় কি পেয়েছি তখন সত্যি হতাশ হতে হয়। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের উন্নতির গ্রাফ খুব একটা আশানুরূপ না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গড় টেস্ট বাংলাদেশের চিরায়ত একটা প্রতিচ্ছবির বাইরেই যে কিছু ঘটালো। সাধারণত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ বেশিরভাগ সময়ই হার দিয়ে শুরু করে বেশি, সবচেয়ে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ যার উদাহরণ। তবে এবার গড় টেস্ট বাংলাদেশ শুরু করলো ড্র দিয়েই, সাথে ব্যাটিংয়ে অসাধারণ কীর্তি আর বোলিংয়ে নাইম হাসানের 5 উইকেটের ইনিংস। শ্রীলঙ্কাকে ওদের মাটিতেই চেপে ধরা সহজ কাজ নয়। আর তাই তো টাইগার কোচ ফিল সিমন্স বলছেন দ্বিতীয় টেস্টে ভিন্ন চমকই আসতে পারে। গড় টেস্টে গোটা 5 দিনে লড়াই, যেখানে আধুনিক টেস্টে এর আগেই জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়, সেখানে লঙ্কান বোলারদের বিপক্ষে স্নায়ুচাপ ধরে রেখে শান্ত, মুশফিক, লিটন, সাদমানদের বড় রানের ইনিংস ছোঁয়া। সাধারণত সিরিজের প্রথম টেস্টে একটু ধীরে শুরু করে পরবর্তী টেস্টে ম্যাচে ফিরতে থাকে বাংলাদেশ। তবে এবার প্রথম ম্যাচেই ড্র। তাই তো টাইগার হেড কোচ মনে করছেন কলম্বো টেস্টে এই স্পার্কটাই কাজে লাগাতে পারবেন তিনি ও তার দল। আমরা যেভাবে খেলেছি সেটা আমাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। সাধারণত সিরিজের প্রথম টেস্টে আমরা একটু ধীরে শুরু করি, কিন্তু এবার আমরা শুরু থেকেই ছন্দে ছিলাম। এটা দ্বিতীয় টেস্টে যাওয়ার জন্য আমাদের অনেক বিশ্বাস দিচ্ছে। গড় টেস্টে ড্র হওয়া একটা ভালো ফল, এবং এরপর 3 দিনে আমরা ভালোভাবে রিকভারি করেছি। ছেলেরা চাঙ্গা আছে। টাইগারদের পরবর্তী টেস্ট কলম্বোতে, যে ম্যাচে বাংলাদেশ 3 পেসার নাকি 3 স্পিনার কোন ফর্মুলায় এগোবে তা চূড়ান্ত নয়। তবে মেহেদী হাসান মিরাজ অসুস্থতা কাটিয়ে এখন মাঠে নামার জন্য প্রস্তুত। আর কলম্বোতে রান হয়, তাই বাংলাদেশের এক্সট্রা ব্যাটারের চাহিদাও থাকবে। যদিও সেক্ষেত্রে ইনফর্ম নাইম হাসানও একাদশে থাকার জোর দাবিদার। সবকিছু মিলিয়ে কলম্বো টেস্টে বাংলাদেশ কিভাবে দল সাজাবে তা নিয়ে একটা কৌতূহল তো আছেই। তার উপর মিরাজের সংযোজন কি শ্রীলঙ্কা দলে চাপ বাড়াবে কিনা তা নিয়েও খোলাখুলি উত্তরটা দিলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। মিরাজকে হুমকি ভাবছি না, সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে, খুব বড় হুমকি হিসেবে দেখছি না, তবে লড়াইটা ভালো হবে। কলম্বো টেস্টে বড় রানের আশা করাই যাচ্ছে, যদিও প্রথম ইনিংসে রান করা একটু চ্যালেঞ্জিং, আর উইকেটের শেষ দিকে টার্ন করে বল যা স্পিনারদের সাহায্য করবে। তাই টস এই মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমে ব্যাট করে রানের চাপে ফেলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়াই হবে লক্ষ্য। তাই বাংলাদেশ দলের গড় টেস্টের পর কলম্বোতে একটা বিজয়ের স্বপ্ন তো দেখাই যায়।